প্রথম মহুয়া দেবনাথ, ছবিটা অপূর্ব সুন্দর একটা ছবি করেছে মহুয়া দেবনাথ। হ্যাঁ হাততালি, এই তো দাদা। শিপ্রা দেবনাথ, শিপ্রা দেবনাথ, শিপ্রা দিয়ে দেখাও, শিপ্রা দিয়ে দেখাও। তৃতীয় রিজু দেওয়ান, রিজু দেওয়ান। এই যে আমরা সম্প্রতি একটা ঘটনা ঘটেছে তার উপর নির্ভর করে ওই ছবিটা এঁকেছে, অনেক সুন্দর করেছে, বাস্তবায়িত চিন্তা ভাবনা। নৃত্য যারা পরিবেশন করেছো তারা এখানে চলে এসো, কারণ তোমাদের প্রথম দ্বিতীয় বলে কিছু নেই, তোমরা অংশগ্রহণ করেছো, তোমার প্রত্যেকে এখানে লক্ষণ এসো, দাদা আসুন, দাদা আসুন, ওই পাশে ওই দাদা আসুন, ওই যে পাঁচজনকে আমি এদের কাছে যাচ্ছি, একটা ছবি তুলে দিচ্ছি। আমরা বাইরে তো তুলবো। হ্যাঁ ওটা শান্তনুটা এখন এখানে দিয়ে দিলাম না, দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে। পরিমাণ বলতে না হলুদ কপি আমাদেরই চারা সব এই দেওয়া হয়েছিল, এই দাঁড়িয়ে হাতে ধরে এই এই যে ভিতরে যাও, ভিতরে যাও, চাষি আমার দিচ্ছে নাকি? চাষি আপনাকে দিচ্ছে। টুকটাক আছে অল্প অল্প। কালকে বিক্রি হয়েছে, কালকে একটা কেজি দেখতে পাচ্ছি, ছবি তুলতে পারছি। এই ছবি এটা ভালো বানিয়েছে, তাতে এই যে টমেটো সব দিয়ে দিলে হবে। এখানে দাম পাওয়া যাবে না, হচ্ছে মুশকিল। আজ চাষ করতে হবে কষ্ট করে। আপনার তৈরি করে আপনার ধরেন এটাই চাষ করে যাবে। দেখি দা একটু একটু দিকে একটু সরে আসুন। হ্যাঁ এদিকে ঢুকে আসুন। আচ্ছা, আপনি এই যে এটা কি আপনার নিজে চাষ করেছেন এই কপিটা? হ্যাঁ। এই কপিটার নাম কি? এই হলুদ ফুলকপি। হলুদ ফুলকপি। এটা কত বিঘা চাষ করেছেন? অল্পই করেছি, বেশি বিঘে করে। কীরকম দাম পাচ্ছেন? 15 টাকা। 15 টাকা করে পিস না?
এই প্রথম করেছেন না এর আগেও করেছিলেন? এই প্রথমেই করেছি। এই কপি ছাড়া আর কি কি চাষ করেছেন? কপি এই আলু আছে, হুম, আর কি আছে? বেগুন, টমেটো। হ্যাঁ, এই সবজিগুলো কোথায় নিয়ে যান বিক্রি করার জন্য? ওই আড়তে, পারুলিয়ায়, নিমতলায়। আচ্ছা। সামনে দেখাও সবাই। এমার দিকে তাকাবে। আস্তে আস্তে পিছনে ঢেলা ঢেলা। করবি করবি। কবিটা এটা কবিটা বলি। হ্যাঁ এখানে আমার ছবিটা হয়নি। হ্যাঁ আমাদের বাড়ির পাশে ড্রয়িংয়ে অংশগ্রহণ করেছো? হাতে করে দেবে তোমরা বাইরে এক এক করে বাইরে চলে গেলে তাহলে আর সুবিধা হবে, নিয়ে চলে যাবো, বাইরে চলে যাবো, নোংরা হয়ে যাবে। তোমাকে ওখানে দিচ্ছে, যাও ওদিকে যাও। এদিকে আসুন, এদিকে। ওই বাচ্চাটাকে ঘুরছে, এই যে এদিকে আসো, আমার কাছে আসো, এই যে হ্যাঁ, ঠিক আছে। পতাকা এটাই পতাকা। এটা পতাকা, এটা তো জাতীয় এটাই পতাকা। আজকে আপনাদের কি প্রোগ্রাম হলো? বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিবেকানন্দ মানব কল্যাণ সোসাইটি নামে যে আমাদের সংগঠনটি আছে, সমাজসেবামূলক প্রতিষ্ঠান, আমরা উদ্যোগ নিয়েছিলাম যে তার জন্মদিনের তার কর্মময় জীবন, তার
ধর্ম এবং তার চিন্তাভাবনা নিয়ে আমাদের যারা এখন এই বিষয়গুলো জানে না বা কী কাজে লাগবে সেই নিয়ে একটা প্রোগ্রাম। তার সঙ্গে আমরা রেখেছি অগ্রণী কৃষকদের সম্মান জানানো, কারণ কৃষকরাই তো আমাদেরকে ফসল উৎপাদন করে খাদ্যর আমাদের যোগান দিচ্ছে, আমরা খেয়ে বেঁচে আছি, সব মানুষই বেঁচে আছে কৃষকদের উপরে নির্ভর করে। তাদের সম্মান জানানোর জন্য একটু আমাদের ক্ষুদ্র প্রয়াস ছিল এবং তার সঙ্গে ছোটোদেরকেও আনন্দ দেওয়ার জন্য এই ছোটরাই যদি বিবেকানন্দের ভাবধারা নিয়ে এগোতে পারে বা ভবিষ্যতে যদি বিবেকানন্দের চিন্তাভাবনা নিয়ে কাজ করে, তাহলে এখন থেকেই তাদেরকে একটু তাদের মধ্যে আমাদের জানাতে হবে যে বিবেকানন্দ এরকম ছিলেন, উনি এই কাজ করতেন বা এই তার চিন্তাভাবনা ছিল। সেই নিয়ে আমি ছোটোদেরও প্রোগ্রাম করেছিলাম। ছোটোদের একটু বসে আঁকো একটা প্রতিযোগিতা ছিল এবং নৃত্য একটা পরিবেশন তার একটা প্রতিযোগিতা ছিল। এবং আমরা যারা অংশগ্রহণ করেছি কৃষক থেকে শুরু করে যতজন, সবাইকে আমরা কিছু ক্ষুদ্র উপহার তাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম, সেটা দিতে পেরেছি। এবং পরিবেশকে ভালো রাখার জন্যে যেমন উদ্ভিদের দরকার, আমরা উদ্ভিদ দিয়েছিলাম। আবার হচ্ছে আমার নিজের দেহকে বা আমার মননকে, আমার চিন্তনকে সুস্থ রাখার জন্য বিবেকানন্দ আদর্শ নিয়ে শিক্ষকরা বক্তব্য রেখেছেন, সমাজসেবীরা বক্তব্য রেখেছেন। সমাজসেবীদের মধ্যে ছিলেন কালীশঙ্কর ব্যানার্জি মহাশয় ছিলেন, শিক্ষকদের মধ্যে ছিলেন চন্দন দেবনাথ মহাশয়, শিক্ষকদের মধ্যে ছিলেন লক্ষণ ভাস্কর মহাশয় ছিলেন। এই প্রোগ্রামটাই আমরা করেছি এবং তারপরে আমাদের একটু খিচুড়ি ভোগের আয়োজন ছিল, সেইটা সবাই মিলে আমরা একসঙ্গে বসে গ্রহণ করেছি। আপনার নাম? আমার নাম পরিমল দাস।